সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, উম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। তো প্রথমত, যেহেতু আমরা ফ্রিতে সাপোর্ট দিয়ে থাকি, এই জন্য আহ, অনেক স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট নিচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে এই যে 24/7 ফ্রি ফ্রিল্যান্সিং হেল্প লবি। তো এখান থেকে অহরহ লোক ফ্রিতে সাপোর্ট নিচ্ছে। তো এই সুবাদে কিছু স্টুডেন্ট, কিছু আহ, লোকজন ওরা বলতেছে যে স্যার আমরা তো ইউটিউব মার্কেটিং করতেছি, এখন করার পর পরিপ্রেক্ষিতে আমরা কিছু বায়ারের আর কিছু ক্লায়েন্টের আমরা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি। তো চ্যানেল ক্রিয়েট করার পর আমরা লোগো তৈরি করতেছি নিজেরা, ব্যানার তৈরি করতেছি নিজেরা। তো এখন চ্যানেল এসইও করতে হয় কীভাবে সেটা আরও শিখলো ওরা। আমরা বলছিলাম, আমি দিলাম ভিডিওর টিউটোরিয়ালটা। ইউটিউব চ্যানেল কীভাবে এসইও করতে হয় সেটা আমার যদি কেউ দেখতে ইচ্ছে হয়, আমাদের এখানে প্লে লিস্ট বা ভিডিওতে দেখতে পারেন। তো সেই সুবাদে বলতেছে স্যার আমরা এখন ব্যানার লোগো কীভাবে এসইও করব, যেহেতু আগে আমরা করি না, তারা নতুন একবারে বিগিনার, এখন নতুন মার্কেট প্লেসে নামছে কাজের জন্য। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে যদি একটি ইউটিউব চ্যানেল খোলে বা চ্যানেল ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে প্রথমত তাকে তার লোগো ব্যানার এসইও করতে হয়। তো এটা জানে না অনেকেই, আর যারা না জানেন তারা এখন জেনে নেন, আর যারা জানেন তারা তো ভালোই। তো সবাইকে আবারও ধন্যবাদ প্রো আউটসোর্সিং বিডির পক্ষ থেকে। তো চলেন, আজকে টিউটোরিয়ালটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার এসইও করব। সেই ক্ষেত্রে দেখেন, আমরা প্রথমত আমরা একটা নিব। আমরা প্রথমত আমরা লোগো ব্যানার তৈরি করব। আর এই ব্যানারটা তৈরি করার ক্ষেত্রে আমি ক্রেডিট দিচ্ছি হলো গিয়ে আমার ছোট ভাই জাহাঙ্গীর। জাহাঙ্গীর, এটা হলো জাহাঙ্গীর, আমার ছোট ভাই। তো সবচেয়ে বড় ক্রেডিট দিচ্ছি ওকে। ও ইচ্ছে করে আমাকে বলতেছে যে ভাইয়া, এই জাহাঙ্গীর, তো ও হচ্ছে গিয়ে আপনার আহ, আহ, ও হচ্ছে একটা ভালো ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনার, এই নিয়ে কাজ করে প্রফেশনালি। তো আমাদের এখানে কেউ যদি ইচ্ছে করেন অ্যাডমিশন নিতে পারেন, এসইও শিখতে পারবেন, অ্যাডভান্স লেভেল এসইও শিখতে পারেন। আর যা যা আছে আমি দেখাচ্ছি এখানে, কি কি শিখতে পারবেন আমাদের এখানে। আপনি এখানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডভান্স এসইও, ডাটা এন্ট্রি, শপিফাই, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, গুগল টপ র্যাঙ্কিং, এবং কি ক্লায়েন্ট হার্নিং কীভাবে করতে হয়, সব ধরনের টেকনিক এখানে দেখানো হয়। এবং ফ্রিতে আমরা সাপোর্ট দিচ্ছি, লাইফ টাইম সাপোর্ট। তো নামে মাত্র অল্প কিছু টাকা। যাই হোক, এখন মূল কথায় চলে আসি। আমরা আমরা কীভাবে করব। তো সেক্ষেত্রে আমি ক্রেডিট দিচ্ছি হলো গিয়ে এই লোগো আর ব্যানারের জন্য জাহাঙ্গীরকে। জাহাঙ্গীর, তোমাকে ধন্যবাদ ভাইয়া। তো এখন আমরা সাধারণত আহ, আহ, প্রথমে আমরা কিভাবে একটা চ্যানেল এসইও করি, সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিও আছে, দেখে নিন আপনারা। তো আমরা প্রথমে চলে যাব হলো কি আপনার সেটিংয়ে চলে যাব। আমরা ফার্স্টে সেটিংয়ে যাওয়ার পরে যখন আপনি এসইও করেন, সরি সরি, সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যখন চলে গেলাম, যখন আপনি এসইও করবেন আপনার চ্যানেলটাকে, তো চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর কীভাবে এসইও করতে হয়, চ্যানেল এসইও আমাদের ভিডিও আছে, দেখে নেবেন। বেসিক ইনফোতে আপনার চ্যানেল রিলেটেড যত কিওয়ার্ড আছে সব এখানে দিবেন। এখানে দিবেন আমার এই চ্যানেল রিলেটেড সব ধরনের কিওয়ার্ড এখানে দেওয়া আছে। তো প্রথমত তারপরে আমরা কি করবেন, দেওয়ার পরে আপনারা এই সবগুলোকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা কোথায় চলে যাবেন, একটি ট্রান্সলেটে চলে যান বা একটি পেজে চলে যান, যাওয়ার পর এভাবে রাখবেন। এখন রাখার পর এই পুরোটা আপনার কপি করবেন, এই পুরোটা কপি করবেন। তো এই জিনিসটা পেলেন কোথায়, পেলেন হলো গিয়ে আপনি আপনার চ্যানেল থেকে। আপনি যখন এসইও করেন তখন চ্যানেল রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তো এখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি একটি আই ক্যাচিং লোগো এবং আই ক্যাচিং একটি ব্যানার তৈরি করবেন। তো ব্যানার তৈরি করার পরে আপনি কি করবেন, আমি শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে। তৈরি করার পর আপনি অবশ্যই জেপিইজি অথবা জেপিজিতে করবেন।
করার পরে আপনার প্রথমত কি করবেন, আপনি এই যে টাইটেল সাবটাইটেল, কেমন, আপনি টাইটেল কি করবেন, টাইটেলের ক্ষেত্রে গেলে আপনার যে চ্যানেলটা আছে চ্যানেলের নামটা নেবেন। দেখেন আমি কীভাবে নিচ্ছি, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন। প্র্যাকটিক্যাল আমি দেখা দিচ্ছি। আমি চ্যানেলের নামটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি কী করবো, এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আমি আবার চলে যাবো আমার চ্যানেলে, গিয়ে কী করবো, মনে করেন যে আমি হ্যান্ডেল, এটা হলো হ্যান্ডেল নেম, হ্যান্ডেল নেমটা আমি নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই পুরোটাকে আমি কপি করে নিলাম, কেমন, পুরোটাকে কপি করে নেওয়ার পরে আমি কোথায় চলে যাব এখন, ওই যে আমরা যে তৈরি করছিলাম আমাদের এটা জেপিজিতে লোগো এবং ব্যানার, আপনি ক্যানভা থেকে তৈরি করতে পারেন অথবা অন্য অন্য জায়গা থেকে তৈরি করতে পারেন। যদি তৈরি করতে না পারেন, আমাদের এখানে আমাদের সাপোর্ট লিঙ্কে চলে আসবেন, আমরা দেখাই দিব আপনাদেরকে। এখানে যাওয়ার পর রাইট ক্লিক দিব, কেমন, রাইট ক্লিক দেওয়ার পর লোগোতে আমি রাইট ক্লিক দিলাম, প্রপার্টিজে চলে গেলাম, যাওয়ার পর ডিটেলসে গেলাম, যাওয়ার পর আমার লোগো আর চ্যানেল নেমটা আমি এখানে দিয়ে দিব, কেমন, লোগো এবং চ্যানেল নেমটা এখানে আমি দিয়ে দিলাম। টাইটেলে আমি দিয়ে দিলাম এটা। আচ্ছা, সাবজেক্ট আমি কি দিলাম, সেম জিনিস। এখন কথা হলো যে এই যে রেটিংয়ে এক ক্লিকই আপনি 5 স্টার দিয়ে দিবেন রেটিং। এখন দরকার কি, আমার কিওয়ার্ড অ্যান্ড কমেন্টসের দরকার, রাইট। আমি এখন চলে যাচ্ছি কোথায়, ওই যে আমার চ্যানেলের যে ইয়েগুলো আছে, আপনার যে রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়েছিলাম আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি কপি করলাম। কপি করার পরে আমি এখন এখানে চলে গিয়ে আমি সবগুলোতে আমি দিয়ে দিলাম ট্যাগ, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমি দিয়ে দিব, যেখানে যায় সেখানে সেখানে আপনারা দিয়ে দিবেন এইভাবে, কেমন, দেখেন আপনারা আমি দিয়ে দিচ্ছি, এখানে যাচ্ছে না, দিয়ে দিচ্ছি। ওকে, এই যে নিচে যাবে, এখানে যাবে, এখানে দিয়ে দিবেন। ওকে ওকে, আপনারা যেখানে যেখানে যায় সেখানে সেখানে আপনারা ইয়েগুলো দিয়ে দিবেন। যেখানে যাবে না দেওয়ার দরকার নেই, এখানে যাবে না, নিচে আবার এখানে যাবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিলাম, এখানে দিলাম, মানে যেখানে পাবেন সেখানে দিয়ে দিবেন, যেখানে যাচ্ছে সেখানে দিয়ে দিবেন, কোনো ইয়ে নেই। কোনো সমস্যা নাই, যেখানে যাবে সেখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখন আর যাচ্ছে না, আমি কি করলাম, অ্যাপ্লাই। আচ্ছা, এখন ওকে, আমার কি হলো, আমার এটা হয়ে গেল, রাইট। আচ্ছা, এটা যখন হয়ে গেল আমি এখন দিয়ে দিলাম। এখন আমার বাকি কি, ব্যানার, রাইট। আমি সেম কাজটা এখানে করব, আমি লোগোতে যা করছি ব্যানারও তা করব। রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দেওয়ার পরে আমি প্রপার্টি চলে যাব, যাওয়ার পরে এখানে আমি এখানে আমি আগের মতো করে আমার এই হ্যান্ডেল নেম এবং আমার চ্যানেল নেমটা আমি নিয়ে নিব, নিয়ে আমি দিয়ে দিব এখানে। ওকে, সময় লাগতেছে একটু, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আর এই যে আমি দিয়ে দিলাম হ্যান্ডেল নেম চ্যানেল নেম দুটো দিয়ে দিলাম, সেম এক ক্লিকে আমি রেটিংটা আমি দিয়ে দিলাম। ওকে, আপনারা এখন দেখতেছেন যে আমি এক ক্লিকে রেটিং দিলাম, আমার টাইটেলটা যেটা দিয়ে দিলাম, আমার চ্যানেল নেম এবং আমার এই হ্যান্ডেল নেম। আচ্ছা, সাবজেক্ট আমি সেম জিনিস আমি করে দিলাম। এখন আমার দরকার কি, কিওয়ার্ড আগের মতো, রাইট। এখন আমি চলে যাচ্ছি, আমার ওই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিব। কিওয়ার্ডগুলো অবশ্যই আমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড। আপনারা যদি কোনো বায়ারের কাজ করে থাকেন সেম জিনিসটা করবেন আপনারা, তাহলে খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে চলে আসবে অ্যান্ড সার্চে চলে আসবে। আচ্ছা, আমি এখন গিয়ে আমি এই যে যত জায়গায় যাচ্ছে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, দেখেন যেখানে যাচ্ছে সেখানে দিচ্ছি, যেখানে যাচ্ছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এটা কিন্তু ক্যানভা থেকে করা হয়েছে, হ্যাঁ, জাহাঙ্গীর ক্যানভা থেকে করছে। আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে দিলাম,
সেম ভাবে সেম সিস্টেমে আমি দিয়ে দিচ্ছি সবগুলাই। এখন নিচে যাবে, সেম সেম ভাবে দিয়ে দিব। আপনারা যারা বিগিনার, আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে আমাদের লিঙ্কে চলে আসবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ফ্রিতে। কোনো পয়সা কোনো কিছু দরকার নাই, আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সব। ওকে, তাহলে আমার হয়ে গেল, রাইট? আমি আবার সেম ভাবে অ্যাপ্লাই করব, ওকে করব, কেমন? সেম জিনিসটা আমি করে দিব। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি আচ্ছা, এই ক্ষেত্রে আমি কি করব, এটা রিনেম হয়ে যাবে, ডবল হয়ে যাবে, শুধু সমস্যা আমি এটাকে এটা এটা দিয়ে দিব। ওকে, আমার এটাকে আমি রিনেম দিয়ে দিলাম সেম। যাচ্ছে না, এটা যদি ডট দেওয়া আছে সেই জন্য যাচ্ছে না, সেই জন্য আমি কি করব, খালি চ্যানেলের নামটা আমি দিয়ে দিব। ওকে, আমার হয়ে গেল। এখন আমি কিভাবে করব, আমি আমি করবো হলো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব, যাওয়ার পর আমি যাব সেটিংয়ে। এই সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাওয়ার পরে আচ্ছা, সেটিংয়ে গিয়ে আমি যে কোথায় যাব, আমি যাব ব্র্যান্ডিংয়ে। সেটিংয়ে গেলাম, যাবো এখন ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম, করার পরে আমার যে লোগোটা আছে, ফার্স্ট টাইম লোগোটা আমি দিয়ে দিব। আচ্ছা, আমার লোগোটাকে আমি কোথায় আছে আমি দেখাই দিব, দেন আমি দিয়ে দিচ্ছি। আমি আমি যেখানে রাখছি সেখানে আমি চলে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি করতে গেলে, যেহেতু আপনারা তাড়াতাড়ি দেখতে চান, মানে শর্টকাট চান আপনারা সব কিছুর জন্য, আমি তাড়াতাড়ি করার ট্রাই করতেছি। আচ্ছা, এখন এখানে যে আমি আমার কি দেবো, লোগোটা, এই যে লোগো আছে, আমি আমার লোগোটা আমি এই যে দিয়ে দিলাম, ডান। কেমন? লোগোটা হয়ে গেল, পাবলিশ, পাবলিশ করে দিলাম। ওকে, দেন হচ্ছে কি ব্যানার, আমি দিচ্ছি এটাকে পাবলিশ করার পর আপলোড হয়ে যাক। ওকে, দেন দিব হলো গিয়ে ব্যানার। আমি যাব এখানে আপলোডে ক্লিক করব, সেম ভাবে এই যে ব্যানারটা দিয়ে দিলাম, যেটা আমি এসইও করা আছে ব্যানার। ওকে, মানে এটা দেখাচ্ছে হলো গিয়ে এতটুকু দেখাবে মোবাইলের ভিতরে, পুরোটা দেখাবে ডিসপ্লের ভিতরে, আর এলইডি দিয়ে দেখালে পুরোটা দেখাবে, এই যে এরকম। ওকে, দেন হচ্ছে গিয়ে ডান, ডান দিয়ে দিলাম। এ হলো গেল ব্যানার। ওকে, এখন ব্যানার হওয়ার পরে আমি চলে যাবো কোথায়, ব্যানার দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি যাব হলো গিয়ে, আপনারা অনেকেই অনেক সময় ওয়াটারমার্ক, যেটা আমি ওয়াটারমার্ক দিয়ে আরেকটা ভিডিও দিব, আমি এখন দিচ্ছি হলে গিয়ে আমার যে লোগোটা আছে, লোগোটা আমি ওয়াটারমার্কে দিয়ে দিচ্ছি। কেমন? এই যে আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমি লোগোটা আমি দিয়ে দিলাম এইভাবে। আমার এটাও কিন্তু এসইও করা আছে। দেওয়ার পরে আমি কি করব, আমি এটাকে ডান করে দিব, যা আছে আছে। আচ্ছা, এখন আছে তিনটে অপশন আসবে, ইন্ট অফ ভিডিও, কাস্টম কাস্টম স্টার্ট টাইম, এভরি ভিডিও। আমি এখানে নিচেরটা একবার 3 নম্বরে চুজ করে দিলাম, এভরি ভিডিও দিয়ে আমি কি করলাম, পাবলিশ করে দিলাম। যখন আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ হোক। পাবলিশ হওয়ার পরে এই যে গো টু চ্যানেল, আমি এক ক্লিক করলাম। আমি এখন দেখবো আমার চ্যানেল কি ঠিক মতো হয়েছে কিনা। কেমন? তো বন্ধুরা, এইভাবে আপনারা করে নেবেন। এইভাবে করে নিলে আপনার ইয়েটা আপনার সার্চে খুব তাড়াতাড়ি শর্টলি চলে আসবে। আর হচ্ছে গিয়ে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। আর যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সার্চ দিলে মানুষ আপনাকে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে চলে আসে, দেখছেন? চলে আসছে, আমি যেটা ইয়ে করছি সেটাই যে এখন চলে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকুক, এই পর্যন্ত শেষ। বন্ধুরা, আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং অ্যাডভান্স লেভেলে ফ্রিল্যান্সিং শিখতে চান বা এসইও কোর্স শিখতে চান, আমাদের ডিসক্রিপশন নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।